দেখাচ্ছিলাম যে সুন্দর সুন্দর আমগুলো দেখো একদম। এটা কিন্তু ভিতরে মানে একটু লাল লাল দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু লাল হবে না, এটা কিন্তু কাঁচা, একদম কাঁচা। এই আমটা আমি এখনই মুখটা চৌচো করতেছে কাঁচা আম খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কাঁচা আম ছাড়া আমার চলেই না। কাঁচা আম হচ্ছে আমার জীবন, কাঁচা আম হচ্ছে আমার লাইফ। তোমরা কি জানো আমি কাঁচা আমকে এত বেশি কেন পছন্দ করি? কারণ কাঁচা আমের সাথে আমার জীবনটা অনেকভাবে জড়িত আছে। সো এই হচ্ছে কাঁচা আম, আমার পর গ্রাম থেকে এনেছে। আর আমি ভাবলাম তোমার কাছে শেয়ার করে দিই। কাঁচা আম ছাড়া আমার চলে না। দেখো কত কাঁচা আম আমার বাসায় আসছে, এত এত কাঁচা আম। দেখো আসলে কাঁচা আম পেলে মন টোন সব ফ্রেশ হয়ে যায় আমার। কেন এই আমটার মধ্যে আমার মানে জীবনটাই জড়িয়ে আছে, কাঁচা আমের মধ্যে আমার লাইফটাই জড়িয়ে আছে। দেখো 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 কত ফ্রেশ আমগুলো একদম। দেখো দেখো বন্ধুরা। সো ভিউয়ার্স, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সুন্দর সুন্দর আমগুলো দেখো একদম। এটা কিন্তু ভিতরে মানে একটু লাল লাল দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু লাল হবে না, এটা কিন্তু কাঁচা, একদম কাঁচা। এই আমটা আমি এখনই মুখটা চৌচো করতেছে কাঁচা আম খাওয়ার জন্য। আমার মুখটা এখনই চৌচো করতেছে যে যারা আমটা মাখিয়ে খাও, আমটা মাখিয়ে খাও। আমার মনে এটা বলতেছে যারা মাখিয়ে খাও। দেখো সচেন মরে গেলে। আম খাবা? তোমরা যদি খেতে চাও আমাকে কমেন্ট করো। পাকিস্তানের আমগুলো তোমরা দেখে না একটু ভালো করে। এই দেখো এতগুলো আম পাঠিয়েছে আমার জন্য। এটা এতগুলো পাঠানোর দরকার হয় বলো? যাই হোক, সমস্যা নেই, পাঠিয়েছে ভালোই করেছে, বেশি বেশি করে খেতে পারবো আমি। তবে হ্যাঁ, এতগুলো আম আমি আমাকে অনেকে কমেন্ট করতে থাকবে এতগুলো আম তুমি কয়বারে খেতে পারবো? এতগুলো আম আমি 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কালকের মধ্যে শেষ হয়ে যাবে কনফার্ম। আজকে আজকে ধরো 2বার খাবো, কালকে 1বার খাবো, শেষ। 3 বর্ষে আমার এই আমগুলো হয়ে যাবে। আমি এত বেশি টকের পাগল, আমার কাছে এই আম কোনো ব্যাপারই না, ঠিক আছে? আর আমের সময় হলে আমি রেগুলার আমার বাসায় আমার বর মানে পাকিস্তানে ভাবছিলাম যে আম পাওয়া যায় না, কিন্তু যখন থেকে এই পাকিস্তানে আসে তখন থেকে রেগুলারই, গত বছরও আম খাইছি, এবছরও তো, এবছর মনে হয় গত বছরের থেকে বেশি আম খাইতে পারবো, এত এত আম। আমার বর সবসময় বাইরে গেলে, বাজারে গেলে আমার জন্য অনেক বেশি বেশি নিয়ে আসে। যে জিনিসগুলো আমি লাইক করি সেগুলো বেশি বেশি করে আসে। আর আমার লাইক করার তালিকায় রয়েছে তরমুজ। তরমুজ আমার 1 নম্বরে আছে। পাকা আম, কাঁচা আম, এই 3টা জিনিস আমার ফেভারিট। আর কোনো ফেভারিট আবার নেই। ফ্রুটের মধ্যে এই 3টাই আমি খাই বেশি। আর আপেল টাপেল, আঙ্গুর মুগুলো এসব আমি খাই না, পছন্দ না আমার। বাট মাঝে মাঝে জোর করে খাইতে হয় আর কি। কিন্তু বাট আমার পছন্দের তালিকা হচ্ছে এই আম। গরম আসলে মানে, আর এই আম তো এখন তো খাবো, এই আমগুলো আবার প্রসেসিং করে রাখবো, মানে আচার, আচার বানাবো, শুকায় রাখবো। মানে এক কথায় বলতে গেলে আমের বিভিন্ন প্রকারভেদ আমি করে রাখি, যাতে সারা বছর আমায় খাইতে হয়। বাট আচারগুলো কিন্তু টিকে না, আচারগুলো কিন্তু জলদি খতম হয়ে যায়, ঠিক আছে? আচারগুলো যে বানাই, আচারগুলো একেবারে যায় না, অনেক জলদি শেষ হয়ে যায়। কিন্তু এই আমগুলো এত বেশি টেস্টি। ছোটো ছোটো আম তো, ছোটো ছোটো এখনও অবশ্য ওরকমভাবে বড়ো হয়নি। 2-1টা আম একটু দেখো, 2-1টা আম একটু বড়ো হয়েছে, বাট সবগুলো এখনও বড়ো হয় নাই। এগুলোর সাইজটাই হলো সুন্দর। তবে এই সাইজের আমগুলো বেশি মজা হয় খেতে। বেশি বড় হয়ে গেলে আটি হয়ে যায়, তো এটা আবার কাটা যায় না, কাটতে অসুবিধা হয়। এটা আবার মানে কাটতে অসুবিধা নেই, এটা আবার ঠিক আছে, তোমার মোটামুটি ভালোই হয়, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম তোমাদেরকে সুন্দর সুন্দর পাকিস্তানের কাঁচা আম। খাবা? চলে আসো আমার বাসায়। যারা যারা খাওয়া চলে আসো ভাই, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি সবাই চলে আসো। তোমরা যদি না আসো, এক সময় ছিল যে স্কুলে কত আম মাখে খাইছি, স্কুলে সবাই মিলে বসে বসে আম আম কারো বাড়ি থেকে আম নিয়ে আসতো, কারো বাড়ি থেকে বটি, ঠিক আছে, কারো বাড়ি থেকে মরে গেছে, স্কুলের মধ্যে মাখায় মাখায় খেতাম। কত মজা ছিল সেই দিনগুলা। আমাদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল, মানে যে সবচেয়ে রান্না বান্নায় পারদর্শী, সেগুলো করতো। আমরা অনেক খাইছি আম মাখা, অনেক। স্কুলের আম মাখা খাওয়ার তুলনাই নেই। কাড়াকাড়ি করে খাইতাম একজন আরেকজনের, কত মজা ছিল সেই দিনগুলা, সব ফ্রেন্ডরা মিলে। যাক, সেগুলো তো এখন শুধু স্মৃতি। সেই ফ্রেন্ডদের সেই দিনগুলো তো এখন আর নেই, এখনও তো সেই দিনগুলো চলে গেছে, চাইলেও ফেরত আসবে না। এখন শ্বশুর বাড়ি যার যার মতো। তো বন্ধুরা, তোমরা আজকে কিন্তু সবাই কমেন্ট করবা যে আমের পাগল কারা কারা আসো। হুম, আমি দেখতে চাই যে আমার মতো আম পাগল কে কে আছে। আজকে কমেন্ট করে দাও। আজকে কমেন্টে দেখা যাবে কে কে আম পছন্দ করো আমার মতো। থ্যাংক ইউ।